এই ছেলেটির হাতে কি যেন হয়েছে, সে তৎক্ষণাৎ ডক্টরের কাছে আসলে ডক্টর যেভাবে তার ট্রিটমেন্ট শুরু করেন, প্রথমে একটি ধারালো কেঁচি নিয়ে ভালোভাবে হাতের এই অংশটি কেটে ফেলেন, একটি মেশিন বসিয়ে দেন। 3.8 হয়ে গেলে মেশিনটি আবার সরিয়ে নেন। মেশিনের কাজ হয়ে গেলে এবার একটি তুলো দিয়ে ভালোভাবে রক্ত মুছে নেন। রক্ত মোছা হয়ে গেলে একটি ক্লিপ, দুপাশে দুটো ক্লিপ বসিয়ে দিয়ে ফাঁকা করে দেখেন তার রক্তের এই নোংরাগুলো ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে দেন। এখানে নোংরা পরিষ্কার করা হয়ে গেলে পাশে থাকা ওই ইয়েলো কালারের নোংরাটিও পরিষ্কার করে দেন। সেটি পরিষ্কার করা হয়ে গেলে, যতক্ষণ এই নোংরা পরিষ্কার করছে, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার এখানে এই মেশিনের দ্বারা এই ভাইরাসটি বের করে নেন। এখানে একটি ওষুধ দিয়ে দেন, এই ভাইরাসটিকে টেনে বের করে নেন। ভাইরাস বের করা হয়ে গেলে একটি ইঞ্জেকশন করে দিলে ছেলেটি আবারও রক্ত চলাচল হয়ে যায়। এই মেয়েটির পায়ে অনেক কাটা ঢুকে রয়েছে। সে তৎক্ষণাৎ ডক্টরের কাছে গেলে ডক্টর যেভাবে তার ট্রিটমেন্ট শুরু করেন, প্রথমে লাল হয়ে যাওয়া আঙ্গুলের উপর ভাপ দিয়ে দেন, কাটাগুলো বের করে নেন। এই ফোড়াগুলো থেকে ইঞ্জেকশনের মাধ্যমে পুঁজ বের করে নেন। পুঁজ বের করা হয়ে গেলে এই ক্ষতস্থানে একটি মলম লাগিয়ে দেন। মলম লাগানো হয়ে গেলে একটি স্প্রে করিয়ে দিলে মেয়েটি পুরোপুরি সুস্থ হয়ে যায়।